হ্যাপি হোলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি হোলি খেলেছি আমার ছাগলের বাচ্চাকে নিয়ে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না বলো? কি ও সেই সুন্দর হয়েছে। আমার হাজবেন্ডের হাতে না কবিতা রেসে খাচ্ছে। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলবে বন্ধুরা। আমি তো খুব ব্যস্তর মাঝখানে আছি কয়েকটা দিন থেকে, কেন এটা তো রোজার মাস। রোজার মাসে আমার দোকানে তো সবাই ইফতার খুলতে আসে, তার জন্য হলো সবাইকে রান্না করে তো আমাকে দিতে হয়। সন্ধ্যাবেলা তো সবাই আমার দোকানে এসে ইফতার খুলে, বুঝতে পারছো? তো এটা তো পবিত্র রমজান মাস, তোমরা তো জানোই। এর জন্য কিন্তু আমার অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টকে কষ্ট মনে না করে আমি ঠিক লড়ে যাচ্ছি, বুঝতে পারছো বন্ধুরা? সকাল একদম ভোর 5টা থেকে উঠে একদম রাত্রে 10টা পর্যন্ত আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে কাজের জন্যে। কেননা আমার বাড়িতে তো কোনো কাজের লোক নেই, তোমরা তো জানোই। কেন কাজের লোক নেই, আমাকে আমার দোকানে পোষাবে না, বুঝতে পারছো? সেজন্য আমি একা একাই করি। আর কেননা কারো হাতে রান্না আমার মানে পছন্দ হয় না, বুঝতে পারছো বন্ধুরা? সেই জন্য আমার নিজের এই হাত দিয়ে আমি রান্না করে আমি সবাইকে মানে খাওয়াই আর কি, খুব ভালো লাগে। আর সবাই যখন খেয়ে যখন বলে যে দিদি ভাই খুব স্বাদ হয়েছে, আমার তো সেই ভালো লাগে। না উঠাও তো একটু, ওটা এটা পড়ে গেল গো, খুলে গেছে পরে, তারপরে দেখো এটা খুলে গেছে না। তো এখন আমি এতক্ষণ ছিলাম হলো মানে এসে রান্নাঘরে রান্না করতেছিলাম, আবার এখন হলো ঘরটরগুলোকে একটু গুছালাম আর এই যে চুটকিকে গাড়ি উঠাচ্ছি। তো আমার আরেকটা নাম আছে চুটকি, ওর নামও চুটকি রেখেছি, বুঝতে পারছো? তোমরা যদি মানে নামটা একটু চয়েস করে যদি বলতে তাহলে তো ভালো লাগতো। একে তো আমার আরো বেশি ভালো লাগে, একদম সাদা দেখো। আর চোখগুলোও দেখো কি সুন্দর, চোখের পাতাগুলোর সাথে একদম খরগোশের মতো লাগে না বলো বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগে ওকে। এই দেখো না কি সুইট সুইট একদম, কি ভালো লাগে না দেখো ওকে। না আমি কালকে না স্নান করে দিয়েছিলাম, কিন্তু আজকে করে নাই। কারণ হলো আজকে তো একটু ঠান্ডা পড়েছে আমাদের এখানে, পুরো বৃষ্টির জন্য ওকে আমি আর স্নান করে নি, বুঝতে পারছো বন্ধুরা? হাই বলে দাও, বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি। আমি এটাকে কত যে যত্ন করে বড় করছি আস্তে আস্তে, কি যে ভালো লাগে আমি কি বলবো। আর বন্ধুরা ও মা অত্যাচার কর না, কি অত্যাচার আর কি অত্যাচার না। এই যে এই যে কি ভালো লাগে না বলো বন্ধুরা? ওলে 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 এই যে দেখো তোমাকে সবাই তোমাকে দেখছে, দেখতে পাচ্ছ? সবাইকে হাই বলে দাও, বলে হাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে হ্যাপি হোলি, সব ভাই बहन के लिए हैप्पी होली বলে দাও, বলে দাও। চুপ করে আছে, কথা কি বলতে পারে বলো? বোবা জিনিস টুন টুন টুন। তো বন্ধুরা এখন আর কোনো খেলা হচ্ছে না, কথা হচ্ছে না, একটু পরে আবার তোমাদের সামনে আসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাজবেন্ডের হাতের মধ্যে কিভাবে বসছে, লাইটটা ধপধপ পাচ্ছে কেন বা? ও উড়ে যাবে আবার বসবে, ওই দেখো চালা উঠে সবকিছু। আমার না ভীষণ ভালো লাগে, আবার এসে বসবে। দাও দাও, দেখবে ও বসবে আমার আয়সা। ওই দেখো কি ভালো লাগে না বন্ধুরা বলো যখন আয় আয় বলে? ক্যামেরা দেখে না ভয় পায়। কি ভালো লাগে। আমাদের বাড়িতে না এইভাবেই চলছে, ছাগল গরু ভেড়া আমাদেরকে মানে মেনে যায় আর কি, আমাদেরকে খুব ভালোবাসে। ওরা আমাদের আওয়াজটা বুঝতে পারে আর কি, তার জন্য আর বেশি ভালো লাগে। এগুলো কিন্তু আমাদের কবিতর না, অন্য লোকদের কবিতর। ওরা আসে আর কি আমাদের বাড়িতে, তখন আর কি একটু খাবার টাবার হাত দিয়ে আয় আয় বললে এসে পড়ে। এই দেখো বন্ধুরা এসে পড়লাম কারখানার ঘরে। কারখানার ঘরে এসে দেখো এই যে আমার সিঙ্গারা সবজি আর হলো চপের সবজিটা হয়ে গেছে। আর হলো আমি একদম লাল লাল করে ঝোল করে মাংস বানানো হয়েছে, দেখতে পাচ্ছ কালারটা। তো এগুলোকে বানালাম, এখন বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানিয়ে তারপরে আর কি মাংসটাগুলোকে মানে মিলাবো আর কি, মানে ই করে করে পাট টু পাট করে দিতে হবে, তো বুঝতে পারছো? তো এগুলোকে করব। আর এই যে দেখো চপের ভিতরে কি কি দিই, দেখতে পাচ্ছ? এটা বাটার দিয়ে ভাজা হয়, খুব ভালো লাগে আর কি। বাটার দিয়ে ভেজে যদি চপের ভিতরে দেওয়া হয়, চপটা খেতে খুবই স্বাদ লাগে। তো ওইগুলোকে করব। তো একটা ময়না এসে আমাদের বাড়িতে নাচছে, ডান্স করছো, ডান্স করো। ও লুকোচুরি খেলবো না তো আজকে হোলির দিনে। এখন আমি এখানে এই কড়াইটাতে বিরিয়ানি বসাবো।
বিরিয়ানি চালটাকে আর কি ঘিটি দিয়ে ভাজবো, তারপরে বিরিয়ানিটাকে মানে ভাত বানাবো আর কি, বুঝতে পারছো? তো এইগুলোকে করি। আর আমি এখন কারখানার ঘরে, দেখতেই পাচ্ছ আমার কারখানার ঘরটা কি এলোমেলো, কিন্তু আমার কারখানার ঘর একটু এলোমেলো থাকে, তার বয়াম সামগুলো একটু উল্টা হয়ে থাকে, কিন্তু আমাদের ঘর কিন্তু লেটকা পাবে না, দেখতে পাচ্ছ বন্ধুরা। কারণ আমি ঘরকে চকচক করে সবসময় রাখার চেষ্টা করি, আমার যত্ন করে, যেরকম আমার শরীরটাকে রাখি আমি ঘরেকেও যত্ন করে রাখি। আমার পশু পাখি যাই আমার বাড়িতে থাকুক না কেন সবগুলোকে আমি যত্ন করে মানে রাখি আর কি, রাখার চেষ্টা করি, আর মানে বরঞ্চ রাখিও, বুঝতে পারছো বন্ধুরা। তো এখন আমি যদি বেশি বকবক করি, বকবক তো থামি না, তোমরা তো ভালো করে জানো। তাহলে এখন আমি বিরিয়ানি চালটা বসায় দেই, বুঝতে পারছো বন্ধুরা। একটু পরে তোমাদের সামনে আবার আসলাম তোমাদের সামনে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি এখন কেরালা পিঠা বানাচ্ছি দোকানের জন্য, কেননা অনেকটা দেরি হয়ে গেছে আজকে, জানো না বন্ধুরা। আর তোমাদের দাদা ভাইকে দেখো খেতে দিয়েছি, ও বলছে কি আমার খিদা পেয়েছে, এই ঘরে খেতে দিয়েছি। ওকে বললাম যে বড় ঘরে খেতে দেই, বলে কি না এই ঘরেই দাও। দেখো আমার ঘরের কি অবস্থা, এলো মেলো হয়ে গেছে, কিন্তু উপায় নেই বন্ধুরা, আমাকে দোকানে কাজ তো করতে হবে। এগুলো করে তারপরে এগুলো রেডি টেডি করে তারপরে একবারে ঘরটাকে পরিষ্কার করে মুছে ফেলবো, বুঝতে পারছো বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই দেখা খাচ্ছে, কি দিয়ে খাচ্ছ? চিকেন দিয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে এগুলো আমি এগুলোকে তৈরি করি। হ্যাঁ বন্ধুরা কি করবো বলো, কাজ তো করে খেতেই হবে, কাজ না করলে টাকা কোথায় পাবো, আর টাকা না পেলে সংসার কিভাবে চলবে বলো। তো যত কষ্টই হোক আমি কষ্টের মাঝখানেও আমি এগুলো কাজ করেই মানে টাকা উপার্জন করি, তোমরা তো জানো। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সবসময় আমাকে পাশে তোমাদের রেখো, মনে করে রেখো, আমাকে ভুলে যেও না আমাকে বন্ধুরা। আমি বহু কষ্ট করে মানে এই সংসারটাকে মেনটেন করতে হয় আমাকে আর কি, প্রচুর খাটতে হয়, প্রচুর, সাত সকালে উঠে প্রচুর খাটতে হয়। আর আমার মুখে দেখো, দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি, তার জন্য হলো এগুলো লাগিয়েছি বন্ধুরা, বুঝতে পারছো। তো আমি এখন এগুলোকে বানাই আগে, হ্যাঁ বন্ধুরা, বানানোর পরে তারপরে আবার তোমাদের সামনে আবার আসবো, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা এসে পড়েছি, এসেই কিন্তু একদম দোকান ঘরে এসেই পকোড়া ভাজা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা, কেননা আর একটু পরে আমার ভাই বোনেরা সবাই আসবে আমার দোকানের পকোড়া নিতে, তো ওরা সবাই নিয়ে যাবে আর কি। তাড়াতাড়ি করে ভেজে রেডি হচ্ছি। এগুলো যদি এখন যদি না ভাজি না অনেকটা দেরি হয়ে যাবে, দেরি হলে না ওরা রাগ করবে, জানো না বন্ধুরা, অনেক ভেজাল দোকান করা, জানো না। তো এইগুলোকে এখন বানাই নেই, এই দেখো কি সুন্দর করে ভাবছি, দেখতে পাচ্ছ। এগুলো পকোড়া খেতে সবাই ভালোবাসে আমার হাতের, তো এগুলোকে এখন বানাবো। আবার 1 গামলা চা বানাবো, মানে 2 কেজির মতন চা বানাবো, 2 কেজি দুধ দিয়ে চা বানাবো, তারপরে পরে বেশি করে বানাবো, বুঝতে পারছো বন্ধুরা। আর এখন হলো এই দেখো ছাগলের জন্য দুধ গরম করা হচ্ছে, কেন ছাগলকে খাওয়াবো। এলো তোমাদের দাদা ভাই, এখন বললাম একটু তুমি খাওয়াই দাও, তো আবার একটু পেঁয়াজিও ভাজবো। তো এগুলো ভাজে টেজে নেই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। আবার এসে বললাম রাত্রেবেলা তোমাদের সামনে, দেখতে পাচ্ছ একদম রোডের থেকে আমি ভিডিওটা শ্যুট করলাম। আর হলো আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কালো করে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমার হাজবেন্ড ওই যেখানে বসে আছে, দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই। আর হলো কি খাবা বলো, আমার কাস্টমারগুলো এখানে এসে বসে বসে মানে খাচ্ছে চা, দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের মাছালা ভাই কি করছো? ও মাছালা ভাই, ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে, বরফ হাতে না, মাছের তো বরফ ধরে না, এই জন্য অনেকটা ঠান্ডা লাগে, জানো না বন্ধুরা। আর আমি এখন চা বানাবো, আর একটু চা বানাতে হবে, সবাইকে দিতে হবে আর কি, চা তো শেষ। তো চাটাকে বানিয়ে টানিয়ে সবাইকে দিয়ে নেই বন্ধুরা। এখন তাহলে আমি চা বানাই। আর হলো তোমরা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো। সবাইকে গুড নাইট, বাই বাই।